হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট উইথ মৌ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের চিকেন তন্দুরি রেসিপি দেখাবো, কিভাবে আমরা ঘরে সহজ উপায়ে চিকেন তন্দুরি তৈরি করতে পারি। কিন্তু তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে রান্না শুরু করা যাক। এখানে আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, কারণ আমার এখানে একটা বড় পাত্রের প্রয়োজন, আর এতটা বড় গামলা আমাদের কাছে নেই। সেই কারণে আমি কড়াইটা অনেকটা বড়, এই জন্য কড়াইটাকেই ব্যবহার করছি। আর এখানে আমি চিকেনগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এই চিকেনের উপর দিয়ে ছোট 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 কাট করে নিয়েছি, মানে কেটে নিয়েছি। তাহলে এর ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে আর চিকেনটা খুব টেস্টিও হবে, ভালো লাগবে খেতে। না হলে ভিতরটা একটু মশলা না ঢুকলে চিকেনটা ভিতর দিয়ে অতটা ভালো লাগবে না, সাদা সাদা থাকবে। কিন্তু এই কাটের কারণে মশলাগুলো ভিতরে ঢুকবে আর খেতেও টেস্টি হবে আর ভালোও লাগবে। এবার এই মাংসগুলো সব আমি এই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি বড় বড় পিস নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট পিসও নিতে পারেন, এমনকি হাড় ছাড়া মাংসও ইউজ করতে পারেন। এখানে আমি একটু বড় বড় পিস নিয়ে নিয়েছি। এবার এইগুলোকে আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একদম ভালোভাবে নিয়ে নিয়েছি। এই দেখুন মাংসগুলো আমি কিভাবে কাট লাগিয়ে নিয়েছি, এইভাবে কেটে কেটে নিয়েছি সব মাংস। এখানে আমার ছালটা রেখেছি চিকেনের, কিন্তু আপনারা চাইলে ছালটা না রাখলেও হবে, আপনারা চাইলে ছালটাকে বাদ দিয়ে দেবেন। আমাদের ঘরে আবার এই ছালটা খুব পছন্দ করে সবাই, এর জন্য এই ছালটা আমি রেখেছি। এবার চিকেনটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে, মানে জল যত পুরোটাই চেষ্টা করেছি জলটা চিপড়ে তারপরে এই কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট আমি একসঙ্গেই করে নিয়েছি। এবার এই পেস্টটা দিয়ে দেবো। পেস্ট আমার একটু বেশি লাগবে, যেহেতু চিকেন অনেকটা, এই জন্য পেস্টের পরিমাণটাও আমার অনেকটা বেশি লাগবে। এরপর এই আদা রসুন বাটাটা পুরোটা এর মধ্যে দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আদা রসুনের পেস্ট আমি চিকেনের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি লেবুর রস চিপড়ে দিয়ে দেবো। এই যে এখানে আমি একটা লেবু ইউজ করছি, খুব বেশি লেবু ইউজ করব না, লেবু অতিরিক্ত ইউজ করলে আবার এতে দই দেবো, এই টকটা বেশি হয়ে যাবে। এই জন্য আমি একটা লেবু এখানে ইউজ করছি। এই লেবুটা চিপড়ে এর মধ্যে রস দিয়ে দিচ্ছি। রস দিয়ে তারপর ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এর মধ্যে এবার আমি আন্দাজ মতো নুন নিয়ে নেব। নুনটা অবশ্যই খুব ভেবে চিনতে বুঝে দেবেন, কারণ নুন বেশি হয়ে গেলে তাহলে পুরো টেস্ট নষ্ট। এতে আমি নুন দিয়ে নিলাম। নুন দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব, পুরো ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, এর মধ্যে যাতে মশলাগুলো পুরোপুরি ঢোকে সেই হিসাবে ভালোভাবে মেশাতে হবে। মশলা মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। এখানে আমি দই নিয়ে নিয়েছি। দইটাকে একটা কাপড়ে নিয়ে দইয়ের জলটা ছেঁকে ফেলে দিয়ে তারপরে দই নিয়েছি। জলটা যেন না থাকে, দইয়ের জলটাকে ছেঁকে নিতে হবে। এখানে আমি সামান্য একটু বেসন কড়াইয়ের মধ্যে ভালোভাবে টেলে নিয়েছি। টেলে নিয়ে এবার এটাকে আমি এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বেসনটা কিন্তু কালো করবেন না, বেসনটাকে সামান্য একটু নেড়ে চেড়ে হালকা একটু লাল লাল ভাব আসলেই সঙ্গে সঙ্গে নামিয়ে দিতে হবে। সেই বেসনটা এবার আমি দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, এগুলো সব দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, খুব বেশি না, একটু বেশি পরিমাণে লাগবে, যেহেতু আমার এখানে অনেকটা চিকেন। তাই আপনারা চিকেন বুঝে সর্ষের তেলটা দেবেন, কিন্তু এখানে সর্ষের তেলটাই ইউজ করতে হবে, আদার্স কোনো তেল কিন্তু চলবে না, সর্ষের তেলই লাগবে। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো, সামান্য, খুব বেশি না, সামান্য একটু নুন দিয়ে দেবো। এরপর এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এই মশলাটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব। একবারে বেশি জল দিলে যদি পাতলা হয়ে যায় তাহলে চিকেনের গায়ে ভালোভাবে লেগে থাকবে না মশলাটা, ওই জন্য আমি অল্প অল্প জল দেবো আর মশলাটাকে মেশাবো। এখানে আমার আর একটু জল লাগবে, তাই আর একটু জল দিচ্ছি। জল দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি, আর কড়াই থেকে আমি চিকেনগুলোকে ভালোভাবে চিপড়ে চিপড়ে তুলে নেব, যাতে চিকেনের মধ্যে কোনো জল না থাকে। খুব ভালোভাবে চিপড়ে চিপড়ে তুলব কড়াই থেকে।
এবার চিকেনগুলোতে আমি খুব ভালোভাবে মশলা মাখিয়ে নেব। দেখুন মশলাটা এরকম করা না হলে ভালোভাবে মাখাতে পারবে না। পাতলা হয়ে গেলে মশলাগুলো ভালোভাবে চিকেনে মাখবে না আর গায়ে লেগেও থাকবে না, পড়ে যাবে। এভাবে চিকেনের গায়ে মশলাগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। ওই কাটা কাটা জায়গাগুলোতেও ভালোভাবে মশলা ঢুকিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপরে এটাকেও আমি খানিকক্ষণের ০.৫ ঘন্টা ১ ঘন্টার জন্য রেখে দেবো। রেখে দেওয়ার পর তারপরে আমি এটাকে ফ্রাই করব। সব চিকেনে মশলা মাখানো হয়ে গেলে ০.৫ ঘন্টা ১ ঘন্টার জন্য রেখে দেবো। এবার একটা ননস্টিকিতে আমি ঘি নিয়ে নিচ্ছি, কারণ আমার ভাইয়ের ঘিয়ের মধ্যে ভাজা চিকেন খেতে খুব ভালো লাগে। কিন্তু আপনারা চাইলে মাখন ইউজ করতে পারেন, কিন্তু আমার ভাই ঘিয়ে ভাজা চিকেন খুব ভালো খায় বলে আমি এখানে ঘি ব্যবহার করছি। আপনারা চাইলে রিফাইন তেলও ইউজ করতে পারেন। আমি এখানে ঘিয়ে ভাজছি, কিন্তু আপনারা চাইলে মাখন কিংবা রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। এবার ঘিয়ের মধ্যে আমি একটা চিকেনের পিস দিয়ে দেবো ফ্রাই হওয়ার জন্য। এটাকে আমি খুব আস্তে আস্তে ঢেকে ফ্রাই করব, কারণ অনেকটা বড় চিকেনের পিস, এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এই জন্য এটাকে আমি আস্তে আস্তে করে ফ্রাই করব। এটাকে এবার আমি একটু ঢেকে দেবো। ঢেকে খানিকক্ষণ রাখবো যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায়, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। এভাবে আস্তে ঢেকে আমি এটাকে ফ্রাই করে নেব। এবার ঢাকনাটা আমি তুলে নেব। এটাকে আমি ৬-৭ মিনিট রেখেছিলাম ঢাকা দিয়ে। এই দেখুন, এবার মাঝে একবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম, মানে উল্টাইনি, শুধু একটু নাড়িয়ে দিয়েছিলাম। এবার আমি উল্টে নিলাম। ৬-৭ মিনিট রাখার পর ঢাকনা সরিয়ে এবার আমি একটু এটাকে উল্টে নিলাম। এই দেখুন, এবার এইভাবেই আস্তে আস্তে করে আমি এটাকে পুরো ভালোভাবে ভেজে নেব। আমি সব চিকেনগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এই যে আমি প্লেটে নামিয়ে নিয়েছি। দেখতে দারুণ হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন, ট্রাই করে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্না আপনাদের কেমন লাগে। আর আপনারা বাড়িতে এটা তৈরি করার পর এর টেস্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতন আসি, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।